हाँ वाह দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা এই জায়গাটায় আসলাম। অ্যাকচুয়ালি রাস্তাটা চিনতে পারছিলাম না, তো পাহাড়ের রাস্তা নিচে চলে গেছিলাম আমরা, যে আগে ওই রানীকুঠি ওখানে চলে গেছিলাম। তারপরে ভিতরে এসে দেখলাম যে গেট বন্ধ, পাশের একজন বলল যে গেট খোলা যাবে, খুলে তোমরা ঢুকে আরেকবার গেটটা দিয়ে দিও। তো যাই হোক, এটা হচ্ছে কৃষ্ণ প্রণামী মন্দির, দার্জিলিংয়ের মন্দিরটা দেখুন, পাহাড়ের উপরে ছোট মতন একটু, খুব সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে ভিউ। ফুল গাছ করেছে দেখতে পাচ্ছি। চলুন ভিতরটা যাওয়া যাক। ভিতরে যাওয়ার পারমিশন পেয়েছি আমরা। এই দেখুন, এখানে হচ্ছে রাধাকৃষ্ণর একটা মূর্তি দেখতে পাচ্ছি। এখানে মেইন যে গেট, অ্যাকচুয়ালি মেইন গেট এটা, কিন্তু ওরা বললো আমাকে ভিতর থেকে যেতে, ভিতর থেকে যাই। এটা স্থাপনা হয়েছে 31 আগস্ট 1983, যখন ইন্ডিয়া প্রথম বিশ্বকাপ জেতে যেই সালে। তো এটা হচ্ছে গার্ডেন, খুব সুন্দর গার্ডেন করেছে এই জায়গাটা। চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরে পুরো কার্পেট পাতানো, আর উপরেও এরকম এখানে সাইডে কিছু দর্শনের জন্য রাখা আছে। আর এই হচ্ছে বিগ্রহ। ঘন্টা কাশি রয়েছে এখানে। এখানে কীর্তন হয়। বাইরে দুজনকে দেখলাম, ওদের থেকে জিজ্ঞেস করবো যে এখানে কখন কীর্তন হয় বা কিছু। তো এই মন্দিরটায় আমি মনে হয় না বেশি ট্যুরিস্ট আসে, তো আপনারা ভিজিট করতে পারেন এই মন্দিরটা। বলতে হবে কৃষ্ণ প্রণামী মন্দির। অ্যাকচুয়ালি এটা যদি আপনাকে, যে গাড়িতে আসছেন সেই গাড়িতে বলবেন যে রানীকুঠি যাব, ठीक है, रानीकुठी। और उसका क्या नाम था, डोम, वो जगह का क्या नाम था, रानीकुठी तो था ना। तो रानीकुठी बोलবেন, রানীকুঠি যাব, সেই রাস্তায় পড়বে হচ্ছে আপনার এই কৃষ্ণ প্রণামী মন্দির। ইনি বললো একটু দরজাটা খুলতে, আমি বললাম খুলে দিতে, তাহলে আরও ভালো ক্লিয়ার আসবে ফটোটা। তো উনি খুলে দিচ্ছে দরজাটাই, দেখুন এবার পুরো আরও ক্লিয়ার আসছে। দেখুন, এটা হচ্ছে বিগ্রহ। मुकुट का ना, मुकुट है तो वो अच्छा सुना जरा भाई। अच्छा, आप लोग ही ये मंदिर का पूरा देखभाल करते हैं ना? हाँ, तो आप बताइए, तो यहाँ पे कैसे आएंगे लोग, अगर आना चाहे, टूरिस्ट लोग अगर भीड़ आना चाहे तो ये कैसे आएंगे, यहाँ से कहाँ से आएंगे? तो ये तो मतलब हम तो देखे यहाँ पे जो स्टेशन है, दार्जिलिंग का स्टेशन, वहाँ से सीधा नीचे आ रहा है। नीचे आते वक्त रानीकुठी बोलना है ना? ये सबसे मेन तो अवार्ड गैलरी है ऊपर। अच्छा, वो अवार्ड गैलरी से, अवार्ड गैलरी, अच्छा हाँ हाँ, वहाँ से थोड़ा नीचे उतरना पड़ेगा। अच्छा, तो ये श्री कृष्ण प्रणामी मंदिर करके है जी, रोज बैंक, श्री कृष्ण रोज बैंक, हाँ, श्री कृष्ण प्रणामी मंदिर रोज बैंक। अच्छा जी, रोज बैंक ये एरिया का नाम है, एरिया का नाम रोज बैंक है। अच्छा ठीक है ठीक है। এই দেখুন, এটা মেন রাস্তা, এই যে আভা আর্ট গ্যালারি। এখান থেকে গাড়িটা নিচে নেমে ডাইরেক্ট যাবে, কাছেই আছে। चार्ट इसका बात कर रहे हैं? अच्छा, ये जैसे होली उत्सव है, रंग पंचमी है, ऐसे करके अपना जो ये शेड्यूल है ना, ये मंदिर का कैलेंडर है। तो এটা হচ্ছে মন্দিরের ক্যালেন্ডার।
কবে কি ये উৎসব হচ্ছে সেটা, कोई पर्व उत्सव का मतलब कीर्तन वगैरह है। তো কবে কোন উৎসব হবে সেটার এই মন্দিরের সেটার হচ্ছে লিস্ট, এটা দেখতে পারেন আপনারা। ওসব বছর শেষ হয়ে এসছে, এর পরের বছর নতুন ক্যালেন্ডার আসবে। তো এগুলো कैलेंडर भी मंदिर का अपना মন্দিরের নিজের ক্যালেন্ডারও আছে। দেখি মন্দিরের কি ক্যালেন্ডার দেখাচ্ছেন পুরোহিত, এখানে মেন পুরোহিত। में भी दिया गया है। তো এটা হচ্ছে মন্দিরের নিজস্ব ক্যালেন্ডার, শ্রীকৃষ্ণ ভবানী মন্দির বিশ্ব পরিষদ। এটা হচ্ছে এটা ফটো, এখানে ফটো ওরা সাইডে ফটো সাজিয়েছে। এটা হচ্ছে একটা ঢোল, একটা নাগারা না, নাগারা না ঢোল, নাগারা হ্যাঁ, ও নাগারা হ্যাঁ, ইলেকট্রিক নাগারা, এই ইলেকট্রিক নাগারা। এটা অনেক মন্দিরে দেখতে পাবেন আপনারা। এটা বক্স। মন্দিরের ভিতরটা অনেক বড়, এখানে ঝাড়বাতিও আছে। তো চলুন বাইরে গিয়ে কথা বলছি, বাকিটা তো দেখেই ফেললেন, বাইরে গিয়ে বলছি এই মন্দিরটার সম্বন্ধে আর একটু কিছু যদি জানা যায়। তো আপনারা দেখলেনই মন্দিরের ভিতরটা কত সুন্দর লাগছে। মন্দিরের এটা কম্পাউন্ড, ঠিক আছে। আর এটা স্থাপিত হচ্ছে 31 আগস্ট 1983। আর এখানে 2013-এ কী লেখা আছে বুঝতে পারছি না আমি, যাই হোক। তো এই মন্দিরটা আপনারা সবসময় ভিজিট করবেন। এই মন্দিরটা সেরকমটা ট্যুরিস্ট আমি দেখতে পাচ্ছি যে ট্যুরিস্ট আসে এখানে, ওরাও বললো যে সেরকমটা ট্যুরিস্ট আসে না। তো এটা একটা অফবিট মন্দির, যেরকম আপনারা মহাকাল মন্দিরে ঘুরতে যান, যেরকম অন্য অন্য মন্দিরে যান, সেরকমই এটা একটা মন্দির। রোজ ব্যাংক, জায়গাটার নাম রোজ ব্যাংক। পুরোহিতের মুখেই শুনলেন যে অ্যাওয়ার্ড গ্যালারির ওখানে বলতে হবে যে অ্যাওয়ার্ড গ্যালারিতে যাব। তো অ্যাওয়ার্ড গ্যালারির ওখানে বললেই আপনার গাড়ি নিয়ে চলে আসবে। আর রাস্তাটাও চওড়া রাস্তা আছে। এটার লোকেশানটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে টোটাল বিষয় এই মন্দিরটার। নিশ্চয়ই আপনারা ভিজিট করবেন, খুব ভালো লাগবে, খুব শান্ত পরিবেশে। আর এই হচ্ছে ভিউটা দেখতেই পাচ্ছেন, অবশ্যই দেখালাম আপনাকে, খুব ভালো লাগবে। ঠিক আছে, এই বলে আজকের মতন এই ব্লগটা শেষ করলাম আমরা। পরের ব্লগে নতুন একটা অন্য কোনো মন্দির আপনাদের দেখাবো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।